হ্যাঁ বে, এমএলএ সাহেব তাহলে শালা বিশাল বৈদ্য হারামি লোক তবে। বৈদ্য মানে বৈদ্যর ঘরের বৈদ্য হো, তে হাটকা 12 বৈদ্য আমাবস্যা রাতে হয়েছে 12 আমার তো মনে হচ্ছে পূর্ণিমা রাতে হয়েছে বো। উলাওড়া মুখু যেই হয়েছে হোক গো, সব দেখে আমাদের লাভ নাই। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি বাল ছিড়বে, এক প্যাকেট টাটা নুন লুবা, 2 বোতল বাংলা লেবুদি খাবো চো। বালমুখু চুদা এমএলএ সাহেবের কাছে পয়সা নিলি না তো? আজ তো গান মেরে নিল 50 লাখ টাকা। এখন বড় এমএলএ সাহেবের মুড খারাপ বলে এখন কিছু বলতে পারলাম না। সাদামুখু ছোড়া 2000 টাকা চাইলে ফুস করি, তাহলে তো 2 বোতল ম্যাকডোনাল্ড আমার 500 খাসির মাংস হয়ে যেতে। দূর খাদা, এখনো গুদমারানি ছোড়ার বউ পালিয়ে গেছে, এর বিষ মাথায় উঠে গেছে, এখন কিছু বলতে গেলে রেগে যাবে মারা, বুঝি না কেন তুই? ঠিক আছে মারা, তাহলে সন্ধ্যাবেলা যেন মনে করি চাবে। চাবু তো বটেই বেবু কাছে, তার আগে আমাদেরকে হিস্সা দিবে না? হিস্সেটা বেশি করে নিবি মারা, 50 লাখ টাকা পেয়েছে বুঝলি তো। সেটা আমি বলবো, কাজ তো আমরাই করে দিয়েছি মারা, বাল 70,000 করলি বলে। 70,000 বুকা চুদা 1 লাখ টাকা চাবে বে, দুজনে 2 লাখ। তুই যেন আমার সাথে বলিস তোর মেমা করিনি জানো? আমি তো লাউড়া বলবই বে। কি হইলো, লাখে লুটি হয়েছে নাকি তোমার? বাল কথাবার্তা ভালো করে বলবি, লুটি কেন হবে লাখ আমার? তা গান মারতে মারাইছো কেন হে? লাউড়া বাল, কারো ঘরে ঢুকতে গেলে তাকে সাড়া দিতে হয়, তাই সাড়া দিলাম। কি দরকার কি? সে এমএলএ সাহেবের সাথে আমার দরকার আছে, ওকেই বলবো। দৌড় মারা, কাজ তো আমরা হ্যান্ডেল করি, আমাদেরকে বলো না কি হয়েছে। তোরা পারবি না, তোরা পারবি না। কি পারবো না কি মারা, বলো কি হয়েছে কি? ওইসব চিন্তা করে লাভ হবে না, কি হয়েছে বলো। কি আর বলবো বলা, একটু ফ্যামিলি ব্যাপারে কথা বলতে চাইছিলাম। কি হয়েছে কি, তোমার মেয়ে বেরিয়ে পালিয়ে গেছে না তোমার বড় ছেলের সাথে ধরা পড়েছে? দূর বাড়া, ওইসব কিছু লয়। তা কি হয়েছে কি বলো? তোরা বাড়া ছেলে সুবিধার লস, তোদিকে বলা যাবে না, সে আমি এমএলএ সাহেবকেই বলবো। তাই এখানে আবার দাঁড়িয়ে থাকা কি দরকার? সোজা রাস্তা আছে, হেঁটে চলে যাও, বাঁ দিকে ঘুরে ডান দিকের বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারোগা। তোদিকে বাড়া কোনো কথা বলার লয় বাড়া। বলার দরকার কি বাড়া, সোজা বাড়ি গিয়ে বাঁটাকে খুলে শোকেসে ভরে রেখে দাওগা। বাড়ার মাথায় কাদের কাছে এলাম রে বাড়া? আমরা ওইরকমই বাড়া। দূর ফাদা, তোদের সাথে বাড়া কথা বলাই ভুল হইল কাদা। কেমন দিলাম বল সাদা মুকুটাকে? ভালোই দিয়েছিস মারা, চল তো মাল খাইগা। চো চো চো। শোন ফালতু, তুই যদি কিছু মনে না করিস, তোকে আমি একটা কথা বলতে চাই। কি কাকা বলো? তুই এখন বাড়ি গিয়ে কি করবি বল? আমি চাচ্ছি তুই 6 মাস মতো আমার এখানে থাক। কি চিন্তা ভাবনা করছিস তুই বল, কি দরকার তোর বল? না না কাকা, সেই জন্য লাই, মেন কথা হচ্ছে আগে 6 মাস হলো বাড়ি থেকে বেরিয়ে আইছি আমার বউকে খুঁজতে, আবার বউকে তো আমি পেয়েই গেছি, তাহলে বাড়ি গেলেই তো সব থেকে বেশি ভালো হতো কাকা। তুমি বলো কেন কাকা, নিজের মন থেকে ইমানদারি করে। তাহলে তোকে আমি ভালোবেসে আপন করে 6 মাস আমার কাছে রেখে দিলাম, 6 মাস তোর খাওয়া পড়া দিলাম, সেই ভালোবাসার এই প্রতিদান দিচ্ছিস তুই? তুই আমার কথা শুনবি না বলতে চাইছিস তাহলে, তাই তো? সেই জন্য লয় গো কাকা। তোর বুদ্ধি হুঁশটা খুব কম, তোর বউকে এই ব্যাপারে আমি বুঝি বলি। ওগো একবার শোনো তো, এখানে এসো তো। তোমার স্বামী আমার কথাটা বুঝতে পারছে না, আর আমার দেখে মনে হচ্ছে তুমি খুব জ্ঞানমান মেয়ে, তুমি আমার কথাটা বুঝতে পারবা। কি বলেন তাহলে বুঝতে পারবো? একবার আমার সাথে 1 মিনিট এই ঘরে এসো। কাকা মারা কি বলছে কি করছে কিছু বুঝতে পারছি না বাবা। এই ঘরে এইখানে কেন পার্সোনাল ভাবে ডাকলাম বুঝতে পারছো তুমি? কেন কেন ডাকলে? আমার তোমাকে বিশাল পছন্দ হয়েছে। কি বলছেন এসব আপনি? যা বলছি সেটাই সত্যি। কিন্তু আপনি আমাকে পছন্দ করলে কি হবে, আমি আপনার কাছে থাকতে চাই না। ভুল ডিসিশন লিও না, তোমার স্বামীরা তোমার জীবন হারিয়ে যাবে। আমি এখানকার এমএলএ, আমার ইশারা ছাড়া কোনো পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তোমার স্বামীকে আমি 6 মাস খাইয়েছি, 6 মাস পড়িয়েছি, সে তার নিজের মন মতো কাজ করবে সেটাও সম্ভব নয়। তাই তোমাকে যেটা বলছি কান খুলে মন দিয়ে শোনো। এখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না, তুমি তোমার স্বামীকে নিয়ে এখানেই থাকবে। খাওয়া পড়া সোনা দানা চাড়ি চুড়ি ফিতি আলতা সোনু শ্যাম্পু পাউডার সমস্ত কিছু তুমি নিজের হাতে কিনবে, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। তাই নাকি, সত্যি করে? হ্যাঁ 100% সত্যি, আমার কাছে 300 কোটি টাকা আছে। তাই নাকি? কাকা কথা বলা হলো? চুপ ভাই, কি বললাম বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। এখানে আমার একটা মেয়ে আছে, সে থাকবে, তুমি থাকবে, আর ও আর আমি। 6 মাস থাকতে হবে তাই বলছেন? এই 6 মাস তো থাকো, তারপরে পরে তুমি চিন্তা ভাবনা করবে কি করবে কি না করবে। তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যত টাকা চাও তত টাকাই পাবে। আপনি ওকে তাহলে বুঝিয়ে বলুন। সে আমি ওকে যা বলার বলে দেবো, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। চলো বাইরে চলো। কথা হলো কাকা? হ্যাঁ রে, কথা হয়েছে, সে যা বলার দরকার তোর বউকে আমি বলে দিয়েছি। এসব নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওগো চলে এসো, তাহলে এবার বাড়ি যাই আমরা। ধর কেলাচুদা, ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি, এখনো যাবে না, 6 মাস এখানে থাকবে। কি গো তুমি থাকবে নাকি এখানে? আমি আর কি বলবো, এমএলএ সাহেব থাকতে বলছি তাহলে থাকো কটা দিন। হবে ফালতু, তোর এখানে না খাওয়ার অভাব না পড়ার অভাব না থাকার অভাব, তো কোনো জিনিসের অভাব নাই, তো থাকতে কি অসুবিধা হয়ে যাবে? তা হইলো কাকা। চুপ ভাই, কাকা মারাই দিয়েছে কপালে চিতে, চ আমার সাথে। কোথায় যাবো? জানো না হে, তোর বউকে 5খানা শাড়ি কিনে দেবো, কিছু সবজি বাজার করে দেবো, বাড়ি আনবি, চাল ডাল আলু পেঁয়াজ কিনবো। চ। আমি যাবো না কাকা, আমি বাড়ি যাবো আমার বউকে নিয়ে। মার খাবি লাইবে তো? কতদিন এই যে দেখো তুমি। আমি দেখবো, তোকে থাকতে পারলাম তুই থাকবি, আর না হলে আমার কথার অবাধ্য হইলে মুখকে গুলি করে দেবো।
আর পুলিতে ধুমু বেরিয়ে যাবে তোর। কাকা বন্দুকটা সরাও কাকা, ভয় লাগে। মনে থাকবে তো কি বললাম? হ্যাঁ কাকা কাকা মনে থাকবে, হ্যাঁ। আমার অনুমতি ছাড়া একটা পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি, স্বপ্নেও কোনোদিনও ভাবিস না সেটা। তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে, আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি বললাম, কথাটা খবরিতে ঢুকেছে তো? হ্যাঁ কাকা ঢুকেছে। কি রে মা শোনা আমার, তুই কোথায় গেছিলি? বাবা আমি আমার এই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম। ও ভালো করেছিস মা। বলছিলাম একটা কথা রে। বাবা বলো। এটা হচ্ছে তোর ওই কাকিমা, বুঝলি তো? তোর এই ফালতু কাকাকে দেখতে পেয়েছিস? তোর এই ফালতু কাকার বউয়ে বুঝতে পেরেছি বাবা। ও এখন 2-6 মাস এখানেই থাকবে, বুঝলি তো? থাকে তো থাকুক, ভালোই তো হবে, আমি তো একাই থাকি, বাড়িতে থাকুক। ওটা আমার মেয়ে, বুঝতে পেরেছো? তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকবো। বুঝতে পেরেছি। এ মা টুম্পা, বাবা বলো। আজ দুপুরে একটু জমিয়ে খাবো, খাওয়া দাওয়া হয়নি। তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গা, যা। ঠিক আছে বাবা, চলো কাকি আমার সাথে রান্না করে। চলো। কি হলো রে, মুখটা এরকম ভারী করে আছিস কেন তুই? জীবনে সুখ নাই কাকা আমার, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। চো ভাই আমার সাথে, ডাল ভাঙো, কোনো অসুবিধা নাই, চ হাট। জটাই কাকা, কি হলো? চায় মারা চিনি দাওনি নাকি? সব দিয়েছে, বেশি কেলাই না খেলে। এ জটা একটা পেঁয়াজি দে রে মারা। ওইসব গুদ মারা লাইন ছাড়ো, 11টা পেঁয়াজের দাম পায়, কোনো দেওয়ার কোনো নাম নাই। আরে মারা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মারা, অত চিন্তা করছিস কেন? দে একটা পেঁয়াজি দে। বউকে লাউড়া বলো গা পেঁয়াজি করে খাওয়াবে, লক্ষ্মী ভান্ডারের টাকা বেশম কিনে। 95 টাকা কেজি পেঁয়াজ। গাড়ে হুঁশ আছে তো? তুমি তো খেয়ে আহু করতে করতে বাড়ি চলে যাবা। আর এই পেঁয়াজি বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি নালে যেতে পারি, আমার বউ যা রাগি, তার দুধের মুটাই করে আমার আবার পুঙা মেরে দেবে। অত মারা যদি বউকে ভয় করি রে মারা, তা ব্যবসাকে করতে বলছি তোকে? ও খাটি ধারে দিলেই খুব ভালো হয় নাকি তোমার? বালচুদা, কত টাকা পাবি লিয়ে নিবি বে, বেশি কেলামো কেলামো কথা বলবি না। তুই বড় টাকা দিয়ে দিবি রে বড়া, তোকে খেতে হবে না আমার দোকানে ধারে। ফেদাকো পাইলি ছোড়ার দোকানটা করি, বিশাল ঘ্যাম হয়ে গেছে তোর। বাড়ি যাও, ফালতু মাথা গরম করে না, বাড়ি যাও। যাবো রে কাদা, বাড়ি যাবো, তোর বড়া খাবো না লেওরা। দোকানে এসে বড় বড় কথা মারাইলি, বড় বড় ডায়লগ মারাইলি, পকেটে বাপ থাকতে হবে। হে বাপ কি বে? বাপ মানে টাকা, টাকা মাল্লু থাকতে হবে। বালচুদা, মানুষকে কিভাবে কি করে অপমান করতে খুব শিখিলি, জিলাইবে 2 টাকার ব্যবসা করে। মারি দেখাও এই 2 টাকার ব্যবসাটা, হয়তো 2 টাকা খেয়েই তো দিতে পারছো না তুমি। দিতে পারছি না আমি? আমার বউ লক্ষ্মী ভান্ডার টাকা বিলি তো তোকে দিয়ে দেবো বললাম বে। বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসাটা ডকে তুলবো নাকি? ভারী তোর কোটি টাকার ব্যবসা রে মারা, একটা পেঁয়াজি ধার দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে। কি হলো, হাত দিয়ে টিপি দেখার কিছু নাই, টাটকা পেঁয়াজি। 4টি পেঁয়াজি কত দাম? 60 টাকা পিস। পেঁয়াজি যা সাইজ, এটা মনে হয় 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস পেঁয়াজি খেতে হবে না, 12 টাকা থারো করে খেতে খেতে বাড়ি চলে যাও। ও কি কথাবার্তা তোমার আবার? তুমি 2.5 টাকা পিস পেঁয়াজি খাবা, তা কথাবার্তা কিরকম হবে? তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি। আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে। 3 টাকা করে লাও, 4টে দাও, 12 টাকা দিচ্ছে। 3 টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না, বউ আজকে আমার কাছে শুচ্ছে, কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে। কেন? কেন জানো না? হে 95 টাকা কেজি পেঁয়াজ, 82 টাকা কেজি বেসন, আর 3 টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। আর আমার বউ 5 দিন ওই মালগুনা ধারে আনতে আনতে 5000 রেন হয়ে যাবে। তখন যদি টাকা না শোধ করতে পারি, তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুবে, হে এদি টাকা শোধ করবে। ভারী চটের কাস্টমার হে উনি, 2.5 টাকা পিস পেঁয়াজি খাবে। 3.5 টাকা করে নিলে হতো না? ফেদা জ্বলা যান জ্বলাই না, এখান থেকে যা বাড়া। ভদ্র ভাবে কথা বলবা, বিক্রি করবে না, এইভাবে আজে বাজে কথা বলবে না। লিখতে হবে না ভাই, তুমি যাও। হ্যাঁ তা সেটা বলতেই তো পারো। বলছি তো ভাই, যাও। কি বে, তুই এখানে কি ব্যাপার? কে আমি? তুই চোখ বন্ধ করলি কি হবে? আমি তোকে দেখতে পেয়েছি তো। তুই এখানে কি করতে চাইছিস? তুই বা এখানে কি করছিস? এখানে আমার মামার বাড়িতে এসেছি আমি। তুই এখানে কি করছিস? ওইদিকে চো, কথা আছে তোর সাথে। বাল কপালে চুদা চাটা তো খেয়ে পালিয়ে গেল, 4-5 আবার গায়ে মেরে দেবে না তো? এসব বালের ব্যবসা করতে আসাই ভুল হলো। সঠিক কাস্টমার পেছি না ভাড়া একটাও। কি বলছিস কি রে ভাড়া এসব? তুই সত্যি করে? হ্যাঁ যা বলছি তোকে সব সত্যি কথাই বললাম আমি। এমএলএ সাহেব যদি তোকে ধরতে পারে, তোকে জানে মেরে দেবে তবে। বাল ছিঁড়ে দেবে সে। আমি জেলি তো সে কিছু করতে পারবে, আর আমি যদি সেই গ্রাম না যাই সে কি করবে? বিশাল ম্যান তবে তুই তাহলে। তুই দুটো ঘরে বউ থাকতে পারে, এমএলএ বউকে পালিয়ে কি আর করবো ভাড়া বল? আমি তো ভালোবেসে ফেলেছিলাম না, সেই জন্য। তা তোদের বাড়ির কি খোঁজ খবর বেকুন? জানি না ভাড়া। আমার বিশ্বাস হচ্ছে না তুই যে এমএলএ বউকে নিয়ে পালিয়েছিস। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করতে আমি পালিয়েছি এমএলএ বউকে। তুই যদি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে থাকিস, তাহলে আমার একটা কাজ করতো। কি কাজ বল? আমি তো বড় এমএলএ সাহেবের মেয়েকে ভালোবেসে মার খেলাম, গাল খেলাম, সবই খেলাম, অথচ আমাকে গ্রাম ছাড়তে হলো। আমি তাকে পেলামও না। তা তুই যে বলছিস এমএলএ সাহেবের বউ তোর কাছে আছে, তা তাকে বলি তার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করে এখানে, আমার হাতে তুলে দে। সেটা কি বানা সম্ভব এখন বল? ওর মা বেরিয়ে চলে আসে আমার সাথে, ওর বেটিটা যদি বেরিয়ে চলে আসে বানা, তাহলে কি কাজ হবে রে বানা? কি আবার হবে বানা? তুই এমএলএ সাহেবের বউকে বিয়ে করেছিস, তুই আমার বন্ধু হচ্ছিস, আর আমি এমএলএ সাহেবের বেটিকে বিয়ে করবো, দিয়ে তোকে শ্বশুর বানাবো।
Ha ha ha!